আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের অন্তর্গত যে দিল্লি সুলতানি চতুর্থ অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্ন নিয়ে। তোমাদের পুরো অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত শর্ট প্রশ্নগুলো এখানে করে দেওয়া আছে, উত্তর সহ করা আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অতি মনোযোগ সহকারে দেখবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু এই দিল্লি সুলতানি অধ্যায়টি পাঠ্য রয়েছে। এখানে যে প্রশ্নগুলো করে দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর পড়লেই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দিল্লি সুলতানি অধ্যায় থেকে যে শর্ট প্রশ্ন আসুক না কেন সেটা তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে আমরা এই দিল্লি সুলতানি থেকে কেমন প্রশ্ন আসবে তার নম্বর বিভাজনটা দেখে নেব। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। প্রথমেই দেখো 4 নম্বর অধ্যায় দিল্লি সুলতানি। এখানে দুটো এমসিকিউ থাকবে, 1 নম্বরের, দুটো 1 নম্বরের শর্ট প্রশ্ন থাকবে, একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে। ওপরে দেখো দেওয়া আছে এটার মান 1, এই প্রশ্নগুলোর মান 1, আর এই পাশে যেটা রয়েছে এর মান 2। তারপরে রয়েছে 3 নম্বরের একটা প্রশ্ন থাকবে আর 5 নম্বরের একটা প্রশ্ন থাকবে। তাই এই দিল্লি সুলতানি থেকে কিন্তু অনেক কটা প্রশ্নই থাকবে। মোট দিল্লি সুলতানি থেকে থাকছে 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 5 14 নম্বর। এই একটা দিল্লি সুলতানি থেকেই কিন্তু তোমাদের 14 নম্বরের প্রশ্ন থাকবে। তবে অন্যান্য অধ্যায়গুলো থেকেও এই একই ধরনের প্রশ্ন থাকবে, তো সেখানে অর দেওয়া থাকবে। তোমাদের যে কোনো একটি প্রশ্ন বা যে কোনো দুটি প্রশ্ন এইরকম লিখতে হবে। এবার দেখো আমরা 1 নম্বরের যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা আছে সেই প্রশ্ন উত্তরের মধ্যে প্রবেশ করছি। 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? এর উত্তরটা হবে 1206 খ্রিস্টাব্দে। 2 নম্বর যে প্রশ্নটা আছে, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার অনুচর নাসিরউদ্দিন কুবাচা কোন অঞ্চলের শাসক হন? এর উত্তর হবে মুলতান ও উচ। 3 নম্বর যে প্রশ্নটা আছে, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার অনুচর তাজউদ্দিন ইয়ালদুজ কোন অঞ্চলের শাসক হন? এর উত্তর হবে গজনির শাসক হন। 4 নম্বর প্রশ্নটা আছে, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার অনুচর বখতিয়ার খলজি কোন অঞ্চলের শাসক হন? এর উত্তর হবে বাংলাদেশের শাসক হন। 5 নম্বর প্রশ্ন আছে, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার অনুচর কুতুবউদ্দিন আইবক কোন অঞ্চলের শাসক হন? এর উত্তর হবে লাহোর ও দিল্লি। তাহলে এখানে এরা হচ্ছে তার অনুচর ছিলেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কিন্তু তার এই 4 অনুগামী এই অঞ্চলগুলোর শাসক হয়েছিলেন। এখান থেকে তোমাদের এই প্রশ্নগুলো মনে রাখতে হবে, যে কোনো একটা এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। 6 নম্বর প্রশ্নটা রয়েছে, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? এর উত্তর হবে কর্তৃত্ব বা ক্ষমতা। 7 নম্বর প্রশ্ন রয়েছে, ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে? উত্তর হবে খলিফা। তারপরে 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, আমির কাদের বলা হয়? এর উত্তর হবে ধনী ও ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হয়। 9 নম্বর প্রশ্ন রয়েছে, ওমরাহ কাদের বলা হয়? এর উত্তর হবে অনেক আমিরদের একসাথে ওমরাহ বলা হয়। তারপরে 10 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো এখানে, দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন প্রার্থনা করেন? উত্তর হবে ইলতুৎমিশ। 11 নম্বর প্রশ্ন রয়েছে, ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান কারা ছিলেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন ও জালালউদ্দিন খলজি। 12 নম্বর প্রশ্ন রয়েছে, সুলতানদের স্বাধীন শাসনের প্রতীক দণ্ডকে কী বলা হতো? উত্তর হবে দুর্বাস বলা হতো। 13 নম্বর প্রশ্নটা রয়েছে, খিলাত বলতে কী বোঝায়? এর উত্তর হবে খিলাত বলতে বোঝায় আনুষ্ঠানিক পোশাক। 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মোহাম্মদ ঘুরির আসল নাম কি? এর উত্তরটা হবে মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। 15 নম্বর প্রশ্ন রয়েছে, মোহাম্মদ ঘুরি কোন অঞ্চলের শাসক ছিলেন? উত্তর হবে মোহাম্মদ ঘুরি মধ্য এশিয়ার ঘুর অঞ্চলের শাসক ছিলেন। 16 নম্বর প্রশ্ন রয়েছে, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন? উত্তর হবে মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন। 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জিয়াউদ্দিন বরনী কে ছিলেন? উত্তর হবে জিয়াউদ্দিন বরনী ছিলেন সুলতানি যুগের বিখ্যাত একজন ঐতিহাসিক। 18 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? উত্তর হবে
আলাউদ্দিন খলজি। 19 নম্বর প্রশ্নটি রয়েছে, আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে কে নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হবে মালিক কাফুর। মালিক কাফুর নেতৃত্ব দিয়েছিলেন। 20 নম্বর প্রশ্নটি রয়েছে, মালিক কাফুর কে ছিলেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। এরপরে 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? এর উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। 22 নম্বর প্রশ্নটি রয়েছে, অল রিহলা বা কিতাব উর রিহলা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এর উত্তর হবে ইবন বতুতা। 23 নম্বর প্রশ্ন রয়েছে, দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? এর উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। 24 নম্বর প্রশ্নটি রয়েছে, মোহাম্মদ বিন তুগলক কোথায় তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন? উত্তর হবে দেবগিরিতে। তারপরে 25 নম্বর প্রশ্ন রয়েছে, মোহাম্মদ বিন তুগলক সোনা ও রূপার বদলে কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন? এর উত্তর হবে তামার মুদ্রা চালু করেছিলেন। 26 নম্বর প্রশ্ন আছে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হবে খিজির খান। 27 নম্বর প্রশ্ন রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। 28 নম্বর প্রশ্ন রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন? এর উত্তর হবে রুমি কৌশল। 29 নম্বর প্রশ্নটি রয়েছে, সিরি শহর কে নির্মাণ করেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজি। 30 নম্বর প্রশ্নটি রয়েছে, আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কী? এটা ইলম হবে, এখানে একসাথে হয়ে গেছে লেখাটা, এটা ইলম, দেখো এখানে কারেকশান করে দেওয়া আছে, তাহলে এর উত্তর হবে জ্ঞান। 31 নম্বর প্রশ্ন রয়েছে, আলিম কাদের বলা হয়? এর উত্তর হবে ইসলাম শাস্ত্রের পণ্ডিতদের আলিম বলা হয়। 32 নম্বর প্রশ্নটি রয়েছে, উলেমা বলতে কি বোঝায়? এর উত্তর হবে একাধিক আলিমকে উলেমা বলা হয়। 33 নম্বর প্রশ্ন রয়েছে, ইক্তা বলতে কি বোঝায়? সুলতানের শাসনাধীন প্রদেশকেই ইক্তা বলা হতো। 34 নম্বর প্রশ্ন রয়েছে, ইক্তার শাসনকর্তাকে কি বলা হয়? উত্তর হবে ইক্তাদার বলা হয়। 35 নম্বর প্রশ্ন রয়েছে, সিজদা শব্দের অর্থ কী? উত্তর হবে ষষ্ঠাঙ্গে প্রণাম। 36 নম্বর প্রশ্ন রয়েছে, পাইবস বলতে কি বোঝায়? এর উত্তর হবে সুলতানের পদযুগল চুম্বন করা বোঝায়। 37 নম্বর প্রশ্ন আছে, অটোমান তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থা চালু হয় তাকে কি বলে? উত্তর হবে তিমার বলে। 38 নম্বর প্রশ্ন আছে, সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? উত্তর হবে সিন্ধু প্রদেশে মোহাম্মদ বিন কাসিম প্রথম জিজিয়া কর চালু করেন। 39 নম্বর প্রশ্নটি রয়েছে, আলাউদ্দিন খলজি নিযুক্ত শাহনামা ই মান্ডির কাজ কি ছিল? এর উত্তর হবে 39 নম্বর প্রশ্নটার উত্তর হবে বাজার দর তদারকি করা। 40 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজি। 41 নম্বর প্রশ্ন আছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? এর উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে 42 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1342 খ্রিস্টাব্দে। 43 নম্বর প্রশ্ন আছে, বাংলার শাসক ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে পান্ডুয়ায় ছিল। তারপরে 44 নম্বর প্রশ্নটি রয়েছে দেখো, ইলিয়াস শাহের মৃত্যুর পর কে বাংলার সুলতান হন? এর উত্তর হবে ইলিয়াস শাহের মৃত্যুর পর সিকান্দার শাহ বাংলার সুলতান হন। 45 নম্বর প্রশ্ন আছে, হোসেন শাহী শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ। 46 নম্বর প্রশ্ন আছে, কত খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহী বংশের শাসন শুরু হয়? উত্তর হবে 1493 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন রয়েছে, হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? উত্তর হবে নসরত শাহ। 48 নম্বর প্রশ্ন রয়েছে, শের খান যখন বাংলা আক্রমণ করেন তখন বাংলার সুলতান কে ছিলেন? উত্তর হবে নসরত শাহ। 49 নম্বর প্রশ্ন রয়েছে, চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে বৃন্দাবন দাস।
50 নম্বর প্রশ্ন রয়েছে, কে কত খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হবে হরিহর ও বুক্ক 1336 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন রয়েছে, বিজয়নগর রাজ্যের সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় দেবরায় ছিলেন। 52 নম্বর প্রশ্নটি রয়েছে, বিজয়নগর রাজ্যে শালুব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হবে নরসিংহ শালুব। তারপরে 53 নম্বর দেখো প্রশ্নটি রয়েছে, তুলুভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হবে তুলুভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বীরসিংহ। 54 নম্বর প্রশ্নটি রয়েছে, তুলুভ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়। 55 নম্বর প্রশ্ন রয়েছে, বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এর উত্তর হবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কিন্তু বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন। 56 নম্বর প্রশ্নটি রয়েছে, অমুক্ত মাল্যদ মূল গ্রন্থটি কোন ভাষায় লেখা? এর উত্তর হবে তেলুগু ভাষায় লেখা। 57 নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো অমুক্ত মাল্যদ মূল গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে কৃষ্ণদেব রায়ের লেখা। 58 নম্বর প্রশ্নটি রয়েছে, দাক্ষিণাত্যে বাহমনি রাজ্য কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। 59 নম্বর প্রশ্নটি রয়েছে, বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হবে গুলবর্গা ছিল। তারপরে 60 নম্বর প্রশ্ন রয়েছে, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? এর উত্তর হবে ফিরোজ শাহ ছিলেন। 61 নম্বর প্রশ্নটি রয়েছে, বানিহাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? এর উত্তর হবে বানিহাটির যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে বিজয়নগরের সঙ্গে বাহমনির হয়েছিল। 62 নম্বর প্রশ্ন রয়েছে, আরবিরু বংশের প্রথম শাসক কে ছিলেন? এর উত্তর হবে তিরুমল ছিলেন। 63 নম্বর প্রশ্ন রয়েছে, কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়? এর উত্তর হবে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকাকে। 64 নম্বর প্রশ্ন রয়েছে, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? এর উত্তর হবে ইটালির পর্যটক ছিলেন। 65 নম্বর প্রশ্ন রয়েছে, আব্দুর রাজ্জাক কোন দেশের পর্যটক ছিলেন? এর উত্তর হবে পারস্যের পর্যটক ছিলেন। 66 নম্বর প্রশ্নটি রয়েছে, পেজ নুনিজ দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? এর উত্তর হবে পর্তুগালের পর্যটক ছিলেন। এখানে এই দিল্লি সুলতানি থেকে 66টা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। যেহেতু চ্যাপ্টারটি অনেক বড়, তাই দুটো পার্টে ভিডিওটি করতে হলো। প্রথম পার্টের মধ্যে আমরা 1 নম্বরের সব প্রশ্নের উত্তর সহ আলোচনা করলাম, আর এর পরের পার্টে আমরা বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।